তো নুরা পাগলার ঝাড়ফুঁকেও মানুষ সুস্থ হয়েছে। হ্যাঁ, এবার আপনি বলবেন হুজুর তাইলে এটা তো আশ্চর্যজনক বিষয়, নুরা পাগলার ঝাড়ফুঁকেও মানুষ সুস্থ হয়েছে। যদি সুস্থ কেউ নাই হতো তাইলে তার ভণ্ডামি তো দিন দিন বাড়াইতে পারত না সে। কিছু তো ঝড়ে বক মরবেই। আপনি বলবেন হুজুর তাইলে তো এটা কামেল পীরের লক্ষণ। আমি বলবো অসম্ভব ভাই, এটা কামেল পীরের কোনো লক্ষণ না। তার কারণ নুরা পাগলার ঝাড়ফুঁকে 2-4 জন সুস্থ হইলে হতে পারে। এটাকে যদি আপনি কামেল পীরের লক্ষণ মনে করেন, তাকে যদি হকপন্থী মনে করেন, তাহলে রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে যখন দাজ্জাল পৃথিবীতে আসবে, দাজ্জালের কামালিয়াত, দাজ্জালের ক্ষমতা থাকবে আরো বেশি। সে দিনকে রাত, রাতকে দিন বানাবে। সে হঠাৎ করে বৃষ্টি চাইলে বৃষ্টি নামাবে। সে হাতের মধ্যে আপনাকে জান্নাত এবং জাহান্নাম দেখাবে। আশ্চর্যজনক কোনো বিষয় দেখাতে পারলেই যদি বড় বুজুর্গ হওয়া যেত, তাইলে তো সবচেয়ে বড় বুজুর্গের নাম হতো দাজ্জাল। কথা কি ঠিক কিনা? তাহলে আশ্চর্যজনক কোনো বিষয় ঘটলেই যে সে আল্লাহর ওলি, এমনটি ভাবা যাবে? তাহলে আল্লাহর ওলি চিনবেন কিভাবে? কে হকপন্থী আপনি কিভাবে চিনবেন? তাফসীর ইবনে কাসিরে আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির বলেন, ইযা রাআইতুমুর রাজুল, দেখেন থিওরিটা দেখেন। আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীরের উদ্ধৃতিতে এনেছেন, ইযা রাআইতুমুর রাজুল ইয়াতিরু আলাল হাওয়া আও ইয়ামশি আলাল মা। তুমি যদি কোনো মানুষকে দেখো যে শূন্যে ভেসে বেড়াচ্ছে অথবা পানির ওপর দিয়ে হেঁটে যাচ্ছে, শূন্যে ভেসে বেড়ানো, পানির ওপরে হেঁটে যাওয়া, এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, ফালা তাগতাররু বিহি হাত্তা তারিদু আনহু আমরুহু কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। তার আকস্মিক ক্ষমতা দেখে তুমি ধোঁকায় পড়ে যেও না। এটা মনে করো না যে সে অনেক বড় আল্লাহর ওলি। বরং আল্লাহর ওলি চিনবা কিভাবে? যার জীবনটা কোরআন এবং সুন্নাহর সাথে মিলে যাবে। ওই ব্যক্তির যদি আকস্মিক কোনো ক্ষমতা নাও থাকে, তবুও সে আল্লাহর ওলি। আর যার জীবনটা কোরআন সুন্নাহর বিপরীতে চলেছে, ওই ব্যক্তি যদি আকাশ দিয়ে উড়ে যায় কিংবা পানির মধ্যে হেঁটে বেড়ায়, তবুও সে আল্লাহর ওলি না, সর্বোচ্চ একটা ভণ্ড জাদুকর হতে পারে। এর চেয়ে বেশি কিছু হবে? বাংলাদেশে এমনও জাদুকর আছে, আপনার সামনে মানুষ কাইটা 2 ভাগ করে আবার জোড়া লাগাই দিবে। জুয়েলাইজ, হাত কেটে 2 ভাগ করে আবার হাতকে জোড়া লাগায় দেয়, এমন জাদুবিদ্যা। আপনি যদি মনে করেন সর্বনাশ, এত বড় কামিল বান্দা, তার পেছনেই থাকবো বাকি জীবন, খোঁজ নিয়ে দেখবেন বেটা হিন্দু, খ্রিস্টান, ওই যে খ্রিস্টান, তো খোঁজ নিয়ে দেখবেন যে খ্রিস্টান। আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো, ও রাসূলের মেয়ের জামাই, আমাদের নেতা সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু আনহু, দুনিয়ার সব মানুষ নিজের হক দাবি করে, আসলে হক কারা আমরা তো চিনতে পারছি না। আটরশি দাবি করে তারা হক, সুরেশ্বর দরবার দাবি করবে তারা হক, দেওয়ানবাগি দাবি করবে তারা হক, নুরা পাগলা দাবি করবে তারা হক, চরমনের হুজুর দাবি করবে তারা হক, সরসিনার দরবার দাবি করবে তারা হক। তাহলে কাইফা নারিফু আহলাল হক, আসলে কারা হক, হক পথে কারা আছে আমরা চিনব কিভাবে? আলী রাদিয়াল্লাহু আনহু সুন্দর জবাব দিয়ে দিলেন। সাইয়েদুনা আলী বললেন, ইয়ারিফিল হক তারিফ আহলাহু, হকওয়ালা মানুষ আগে চেনার দরকার নাই, আগে তোমার দরকার হক বিষয়টাকে চেনা। তুমি যদি আগে হক বিষয়টাকে চিনতে পারো, তাহলে হক বিষয়টা চিনতে পারলে হকওয়ালা কারা এটা অটোমেটিক তুমি চিনে যাবে। সাভার বাস স্ট্যান্ড মসজিদের হুজুর সুন্দর কথা বলে, উনি হক্কানি আলেম। অমুক মসজিদের বড় হুজুর অনেক সুন্দর কথা বলে, তিনি হক্কানি আলেম, তার কণ্ঠ অনেক সুন্দর, উনি হক্কানি আলেম না। অমুক পীর সাহেব হক্কানি আলেম না। হক্কানি হকওয়ালা মানুষ আগে চেনার দরকার নাই, আগে আপনাকে চিনতে হবে হক জিনিসটা কি। হক জিনিসটা যদি আমি চিনি, তাহলে হকওয়ালা কারা এটা আমি বুঝবো।
কারণ অনেক বড় হুজুর অনেক সুন্দর কথা বলে, কিন্তু আসলে তার কথা কোরআন হাদিসের সাথে মিলে না, এমন হুজুর নাই? তো এই ব্যাটারে আপনি হক্কানি তো কিভাবে দাবি করবেন, কিভাবে বলবেন? হক কি? পৃথিবীতে হক হচ্ছে কোরআন এবং সুন্নাহ, এর বাইরে কোনো হক নাই। কোরআন সুন্নাহর বাইরে কোনো হক আছে? কোরআন এবং সুন্নাহর বাহিরে কোনো হক নাই। এই জন্য কিয়ামত পর্যন্ত কোরআন সুন্নাহ যদি একজন মুচির কাছে থাকে, একজন কামারের কাছে থাকে, কোরআন সুন্নাহ যদি একজন রাখালের কাছে থাকে, তাহলে ওই রাখাল হক, ওই মুচি হক, ওই ব্যবসায়ী হক। আর অনেক বড় হুজুর, অনেক বড় পীর, অনেক বড় বুজুর্গ, কিন্তু তার জীবন যদি কোরআন সুন্নাহর সাথে না মিলে, সে কোনোদিন হক হতে পারে না। এখন আমাদের দেশে মানুষের যে কি আকীদা, কিন্তু দিন শেষে আল্লাহ তাআলার একটা বিচার আছে না? আল্লাহ কোরআনের মধ্যে বললেন, লা খালকুস সামাওয়াতি ওয়াল আরদ আকবারু মিন খালকিহিন। আরে ও মানুষ, তোমার মতো 3.5 হাত বডির একটা মানুষ বানানো কষ্ট বেশি, নাকি সুবিশাল আকাশ আর জমিন বানাতে কষ্ট বেশি? তাহলে আমি তো সুবিশাল আকাশ আর জমিনকে এই মুহূর্তের মধ্যে বানিয়ে ফেললাম, তাহলে তোমার মতো 3.5 হাত মানুষকে আবার নতুন ভাবে বানাতে আল্লাহর কোনো কষ্ট হবে কি? কষ্ট হবে না। আল্লাহ তাআলা কত ভাবে, কত যুক্তি এবং দলিল দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন। আল্লাহ বোঝাচ্ছেন, বান্দা, পরকালকে অবিশ্বাস করা যাবে না। এই যে সূরা ইয়াসিনে এত কথা আমি তোমাদের বললাম, আমি কিন্তু সেই আল্লাহ, আবার পরকালে যখন তোমাকে জীবিত করার প্রয়োজন হবে, আমি শুধু বলবো কুম, দাঁড়িয়ে যাও। ওই কবর থেকে, 1000 বছরের কবর থেকে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতে হবে। আমি শুধু হও বললেই হয়ে যাবা, আমার আর কিচ্ছু করা লাগবে না। এমন ক্ষমতা আল্লাহর আছে না? আল্লাহ তাআলার সুবিশাল ক্ষমতাকে বিশ্বাস করে না যারা, তারা কাফের। তারা আবার আল্লাহর ক্ষমতা বিশ্বাস করে, পাশাপাশি আল্লাহর ক্ষমতার কাছাকাছি তার পীর বাবারেও বিশ্বাস করে, তারা কি? তারা মুশরিক। তারা মুশরিক। যারা একদম অবিশ্বাস করে এরা কাফের, আর যারা আল্লাহর সমকক্ষ অন্য কাউকে ভাবে তারা মুশরিক। এবার বলেন তো, কাফের যদি জাহান্নামে যায়, মুশরিক কই যাবে? অবশ্যই জাহান্নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালের বিষয়ে সূরা ইয়াসিনে আমরা পূর্বে আলোচনা করেছি। পরকালের জবাবদিহিতা প্রসঙ্গে আল্লাহ তাআলা কথা বলেছেন, সেটাও আমরা আলোচনা করেছি। এরপরে দেখবেন দুনিয়াতে কিছু ভণ্ড পীর আছে, যারা তাদের মুরিদদেরকে সবক দেওয়ার সময় ভেতরে একটা ধারণা গেঁথে দেয়। ওই ধারণা হচ্ছে, হাসরের মাঠে কিয়ামতের দিন তুমি যখন বিপদে পড়বা, তখন কোনো দিক থেকে বাঁচতে না পারলে তোমার পীর বাবা সেই কঠিন হাসরের মাঠে তোমারে পার করে দিবে। এমন একটা ধারণা অনেক পীরের মুরিদদের মধ্যে আছে না? এই ধারণা দিয়েই মূলত সে তার মুরিদকে বশীকরণ করে রাখে। অথচ আল্লাহ তাআলা বলছেন, তোমার পীর আমার কাছে তোমার জন্য সুপারিশ করবে, তোমাকে পার করে নিবে, তোমার পীর মুরিদদেরকে নিয়ে দলবল নিয়ে হাজির হবে। এটা তো আকাশ কুসুম কল্পনা। কারণ আমি আল্লাহর সামনে তো দুনিয়াতে যারা মারা গিয়েছে, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে সকলকে আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে একাকী।